আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ মা বা'দ। প্রিয় দর্শক, কুরআনুল কারীম বানান করে রিডিং পড়া আকর্ষণীয় পদ্ধতির 169 নম্বর পর্বে এসে পৌঁছে গেছি। সূরাতুল বাকারা 191 নম্বর আয়াত আজকে আমরা বানান করব। চলুন শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم واقتلوهم حيث ثقفتموهم وأخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين وقصور وقت تبش وقتو لما بش لو هم بش هم وقتلوهم بشرهم بشي جزم ولا واو مدر حرف الف تان وقتلوهم حي زبر حي تبش حيث سا زبر ثا قف فاذر قف سقف تبش تو ميم بش مو سقف تمو بشرهم بشي جزم ولا واو مدر حرف الف تان هم بش هم سقف تموهم واو زبر وا حمزة خا زبر أخ وأخ রাজেরি ওয়া আখরি জিম ওয়া পেশ জু হাম পেশ হুম ওয়া আখরিজুহুম। এখানে পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়া মদের হরফ একালিফ টান আর নুনে মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব একালিফ হুম হুম মিম নুন জের মিন হায়া জবর হাই সাপের সু হাইসু নুন সাকিনের পরে এখানে হা আসছে এজহারের উপর স্পষ্ট করে গুণা ছাড়া পড়তে হবে, কোনো ধরনের গুণা করা যাবে না। মিন হাইসু হামজা খা জবর আখ রা জবর রা খরা জিম ওয়া পেশ জু আখরাজু পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়া মদের হরফ একালিফ টান কাফ মিম পেশ কুম আখরাজুকুম ওয়া লাম জবর ওয়াল ফাতাদের ফিত ওয়াল ফিত নুন জবর না ওয়াল ফিতনা তাপ পেশ তু ওয়াল ফিতনাতু হামজা জবর আশিন দাল জবর শাদ আশাদ দাল পেশ দু আশাদু মিম জের মিন নুন লাম জবর নাল মিনাল কাফতা জবর কাত লাম জের মিনাল কাতলি, যেহেতু আমরা লামে ওয়াকফ করব এই জন্য এই লামটা জজম হবে মিনাল কাতল এরকম। ওয়া জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা জবর বাম পাশে খালি আলিফ মদর হরফ কালিফ টান ওয়ালা তাপেশ তু কাফ খরা জবর ক তু ক তাদের তি তু কাতি এখানে খারা জবর খারাজের উল্টা পেশ হলে কালিফ টান তাদের তিলাম পেশ লু হামি পেশ হুম তো কাতিলুহুম পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়া মদের হরফ কালিফ টান আইন নুন জের ইন দাল লাম জবর দাল ইন দাল নুন সাকিনের পরে দাল আসছে ফরক কর, অতএব এখানে ইফা হয়েছে গুণনা করে পড়তে হবে ইন দাল মিম সিন জবর মাস জিম জে জিমাস জি দাল লাম জের দিল মাস জি দিল হা জবর হা হা জবর হা রা আলি জবর রা হারাম মিম জের মি হারামি জবর বাম পাশে খালি আলি মদের হরফ কালিফ টান হাতা জবর হাত্তা খালা জবর তা হাত্তা ইয়া পেশি কাফ খালা জবর ক ইউকা তাদের তি ইউকাতি লাম পেশ লু কাফ মিম পেশ কুম। এখানে দেখেন খালা জবর খারাজের উল্টা পেশ হলে কালিফ টান দিতে হয়, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়া মদের হরফ কালিফ টান হয়ে যায় ফি হাযিহি ফিহি জের বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফ আর মদের হরফের পরে হাতে ওয়াকফ করলে এই মোটটাকে তিন আলি লম্বা করতে হবে। حتى يقاتلوكم فيه ফা জবর ফা হামজা নুন জের ইং ফা ইং নুন সাকিনের পরে কাফ আসছে, দেখেন এখানে ফা হয়েছে গুণনা করে পড়তে হবে। ফা ইং খরা জবর ক তা জবর তালাম ওয়া পেশ লু কাফ মিম পেশ কুম কাতালুকুম ফা কাফ জবর ফাক তা পেশ তু ফাকতু লাম ওয়া পেশ লু হামিম পেশ হুম ফাকতুলুহুম পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়া মদের হরফ কালিফ টান ফাকতুলুহুম কাফ জবর কা দাল খারা জবর দা কাযা লাম দিল লি কাফ জবর কা কাযালিকা
খারা জবর খারাজের উল্টা পাশে লেখা একটা জিম জবর যা জালিম জবর যা জাযা জবরের বাম পাশে খালি আলিফ মদর হরফ কালিফ টান মদর হরফের উপরে তীর চিহ্ন রয়েছে এই জন্য 4 আলিফ লম্বা করতে হবে জাযা হামজা লাম তের উল কাফ রা জবর কাফ ফাজির ফি কাফি রা ইয়াজির রিন নুন না কাফিরিন এখানে খারা জবর খারাজের উল্টা পাশে কালিফ টান কম واقتلوهم حيث ثقفتموهم وأخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু